আসসালামাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা ট্রেডিং জগতের সবথেকে বড় একটা স্ট্র্যাটেজি, যেটা আপনার জানা না থাকলে আপনি ট্রেডিংয়ে এসে কোনো লাভ নেই। আমি হয়তো আপনাদের বুঝাইতে পারতেছি না। আজকের বিষয়টা হচ্ছে অর্ডার ব্লক বা ওবি। অর্ডার ব্লক আসলে কি? এটা আমি আজকে আপনাদের ডিটেইলসলি বলবো। তো ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটা প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব পেলে আমি অনেক অনুপ্রাণিত হই। হয়তো এই ছোট চ্যানেলটা আজ থেকে ৫ বছর পরে বা ২ বছর পরে অনেক বড় হইতে পারে ইনশাল্লাহ। তো চলেন ভিডিওটা শুরু করি। তো আমার ভিডিওটা আমি কখনো এডিট করি না, এটা একদম ভিডিও। সো আপনারা ভিডিও এই জন্য রাখি কারণ আমি ডিটেলসলি আলোচনা করি। এরকম ডিটেলসলি কোনো ইউটিউবার বা কোনো ট্রেডার আলোচনা করে না। আমার মনে হয় আমি কোনো ট্রেডারকে পাই নাই যে এরকম ডিটেলসলি আপনাদের চার্টে এসে বোঝায়। তো আজকের বিষয় হচ্ছে অর্ডার ব্লক। অর্ডার ব্লক আসলে কি? অর্ডার ব্লক হলো সেই জায়গা যেখান থেকে বড় প্লেয়াররা স্মার্ট মানি মার্কেট বাই সেল করে এবং প্রাইস যেখান থেকে অনেকটা মুভ করে। সহজ ভাষায় বলতে গেলে যে ক্যান্ডেল থেকে মার্কেট শক্তিশালীভাবে উল্টো দিকে ঘুরে দাঁড়ায় তাকেই সাধারণত অর্ডার ব্লক বলে। আমি আপনাদের অনেকভাবে বোঝায় বলার দরকার নেই, আমি একদম সহজ ভাষায় বললাম যে অর্ডার ব্লকটা আসলে কি। যেমন এইখানে দেখেন, এইখানে মার্কেট অনেক দিন ডাউনে আপের দিকে ছিল। এইখানে মার্কেট আপের দিকে ছিল, হঠাৎ করে মার্কেট বড় একটা মুভমেন্ট নিয়ে মার্কেট ডাউনে চলে গেছে। তার মানে কি, এইখানে যে ক্যান্ডেলের শক্তি, এই শক্তিটা হচ্ছে মার্কেটকে ডাইরেক্ট ঘুরাই দিছে। এইটাকেই হচ্ছে অর্ডার ব্লক বলে। বুঝতে পারছেন? যেমন এইখানে মার্কেট আপে গেছে, আপে গিয়ে আবার ডাউনে গেছে, মার্কেট ভাইঙা, এইখানে মার্কেট ভাইঙা একদম মার্কেট আপে চলে গেছে। তার মানে এইটা হচ্ছে আমার অর্ডার ব্লক। এইটাকে আমরা বলবো অর্ডার ব্লক। বুঝতে পারছি আমরা? এটাকে আমরা বলবো অর্ডার ব্লক। মার্কেট এইখান থেকে মার্কেট এইখানে ডাউনে ছিল, ডাউনে থাকার পরে মার্কেটের মুভমেন্ট চেঞ্জ হয়ে মার্কেট আপের দিকে চলে গেছে। তার মানে কি, এইখানে এইটা আমার অর্ডার ব্লক। এই যে ক্যান্ডেলগুলো, এই ক্যান্ডেলগুলো হচ্ছে আমার অর্ডার ব্লক। ওকে, এইখানে আসেন, এইখানে আসলে সুন্দর করে বুঝতে পারবেন যে এখানে ছিলাম। তো এই সেমভাবেই মার্কেট ডাউনে ছিল, ডাউনে যাইতেছে, হঠাৎ মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। মার্কেট ক্যারেক্টার চেঞ্জ হয়ে এইখানে আমার একটা অর্ডার ব্লক বানাইছে। মার্কেট কিন্তু এর মধ্যেই ছিল মার্কেট। ঠিক আছে, মার্কেট কিন্তু এইটুকুর মধ্যে আবদ্ধ ছিল। প্রায় এটা হচ্ছে 15 মিনিটের টাইম ফ্রেম, আর যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই ওরকমই থাকবে। সুতরাং কেন অর্ডার ব্লক এতটা গুরুত্বপূর্ণ, তো এই বিষয়টাই আমি ডিটেলসলি আলোচনা করব। তো চলেন, এইগুলো আগে রেজার করে নিই, তারপর আমি একটু বলতেছি আপনাদের। তো মার্কেট অর্ডার ব্লক কেন এত গুরুত্বপূর্ণ? এখানে স্মার্ট মানি অর্ডার দেয়, অর্থাৎ যারা অনেক বড় বড় ইনস্টিটিউট ট্রেডার তারা এখানে অর্ডার দেয়। তো অর্ডার ব্লক থেকে প্রাইস বারবার রিয়্যাক্ট করে। যেমন এইখানে কিন্তু বারবার অর্ডার ব্লক রিয়্যাক্ট করতেছে, ঠিক আছে। হঠাৎ করে মার্কেট ধিম করে উপরে চলে গেছে, তার মানে এটা আমার অর্ডার ব্লক। বুঝতে পারছি? সো আসেন, এটা হলো হাই প্রবাবিলিটি ইন্টারজন। এটা সাপোর্ট রেজিস্ট্যান্স থেকেও বেশি শক্তিশালী। আমরা অনেক চিন্তা করি না, এইখানে সাপোর্ট, এইখানে সাপোর্ট, এইটা আমার রেজিস্ট্যান্স,
এইটি সাপোর্ট রেজিস্ট্যান্সের থেকেও কয়েক গুণ শক্তিশালী অর্ডার ব্লক। বুঝতে পারছেন? অর্ডার ব্লক কীভাবে চিনব? অর্ডার ব্লক কীভাবে চিনব? বুলিশ অর্ডার ব্লক বা বাইয়ের জন্য ডাউন ট্রেন্ড চলছিল, হঠাৎ একটা বিয়ারিশ ক্যান্ডেল হলো, কারণ এখানে একটা বুলিশ ক্যান্ডেল হইতেছে, এই যে এইগুলো বুলিশ ক্যান্ডেল হইতেছে, এইগুলো বুলিশ ক্যান্ডেল হইতেছে, ঠিক আছে? এইগুলো বুলিশ ক্যান্ডেল হইতেছে, এগুলো হচ্ছে বুলিশ ক্যান্ডেল হইতেছে। হঠাৎ মার্কেট কী হয়েছে? একটা বিয়ারিশ ক্যান্ডেল বানাইছে, একটা না দুইটা বিশাল বড় বিয়ারিশ ক্যান্ডেল বানাইছে। এবং বড় বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে মার্কেট একদম মুভমেন্ট চেঞ্জ করে লাইছে। এখানে বড় বড় এই যে বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে মার্কেট ডাইরেক্ট মার্কেটের মুভমেন্ট চেঞ্জ করে লাইছে। তো ওই শেষে বিয়ারিশ ক্যান্ডেল হলো আপনার মানে এটা হচ্ছে আপনার বুলিশ অর্ডার ব্লক, এটা হচ্ছে আমার বুলিশ অর্ডার ব্লক, ঠিক আছে? তো বিয়ারিশ অর্ডার ব্লক কি? সরি, এইটা হচ্ছে আমার বুলিশ অর্ডার ব্লক, এটা হচ্ছে আমার বুলিশ অর্ডার ব্লক। এখন বিয়ারিশ অর্ডার ব্লক কি? সেলের আপ ডাউন চলছিল, হঠাৎ মার্কেট বুলিশ ক্যান্ডেল হলো এবং তারপরে বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে মার্কেট একদম নিচে চলে গেল। দেখছেন? মার্কেট মোটামুটি কিন্তু এখানে বিয়ারিশ ক্যান্ডেল চলছিল, হঠাৎ মার্কেট বুলিশ ক্যান্ডেল দিয়ে মার্কেট নিচে চলে গেল। এটা হচ্ছে আমার বিয়ারিশ অর্ডার ব্লক। তো অনেকেই বলে অর্ডার ব্লকের সাথে কি কি মিল থাকে? অর্ডার ব্লকের সাথে মূলত চারটা জিনিস বেশি মিল থাকে। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, আর একটা হচ্ছে লিকুইডিটি গ্রাফ বা ইমব্যালেন্স ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, অনেক সময়, বেশিরভাগ সময় থাকে। তো এন্ট্রি নেওয়ার সময় ভালো একটা কনফার্মেশন লাগে। বুঝতে পারছেন? এখন আসেন অর্ডার ব্লকে কীভাবে এন্ট্রি নেবেন। প্রথমে আপনাকে মার্কেটের স্ট্রাকচার বোঝা লাগবে, আপ ডাউন নাকি আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড মার্কেট। তারপর হচ্ছে আপনার বিওএস মানে ব্রেক অফ স্ট্রাকচার বা চেঞ্জ অফ ক্যারেক্টার দেখে ট্রেন্ড কনফার্ম করে তারপর একটা অর্ডার ব্লক মার্ক করে তারপর একটা টাইম ফ্রেম, যেমন 1 ঘন্টা 4 ঘন্টা ডেলি টাইম ফ্রেমে আসতে পারেন। আবার যদি আপনি স্ক্যাল্পার হন তাহলে আপনি 5 থেকে 15 মিনিটের একটা কনফার্মেশন এন্ট্রি খুঁজে বের করতে হবে। তো এই ভিডিওগুলো আমি আস্তে আস্তে নিয়ে আসবো কীভাবে এন্ট্রি আপনারা নেবেন। তো আজকের ভিডিওটা যেহেতু অর্ডার ব্লক, সেহেতু অর্ডার ব্লক নিয়ে কথা বলতেছি। তো অর্ডার ব্লকের উপরে এসএল রাখতে হবে মাস্ট। তো ফেয়ার ভ্যালু গ্যাপ আর হচ্ছে আপনার এসএলের আর হচ্ছে আপনার টিপি মানে প্রফিট, এটা মাস্ট রাখতে হবে। এখন অর্ডার ব্লক এবং এন্ট্রি এক্সাম্পল দিই আপনাদের একটা সহজ ভাষায়। 4 ঘন্টা টাইম ফ্রেমের একটা ব্রেক অফ স্ট্রাকচার হইলো, হ্যাঁ, তারপর তার আগে একটা স্ট্রং ডাউন মুভ ছিল, লাস্ট বিয়ারিশ ক্যান্ডেল দেখে একটা বড় অর্ডার ব্লক মার্ক করতে হবে। যেমন এইখানে আমার লাস্ট হচ্ছে স্ট্রং একটা ডাউন মুভ নিছে, এইখানে আমার একটা স্ট্রং একটা ডাউন মুভ নিছে। তো আমি কি করলাম, স্ট্রং ডাউন লাস্ট বিয়ারিশ ক্যান্ডেল দেখলাম, লাস্ট বিয়ারিশ ক্যান্ডেল একটা এখানে মার্ক করলাম, এখানে মার্ক করলাম, ঠিক আছে? মার্ক করে তারপরে আপনি কি করলাম, তারপরে আপনার প্রাইস ওই অর্ডার ব্লকে ফিরে এলে আমি 15 মিনিট চার্টে কনফার্মেশন থেকে বাই একটা এন্ট্রি নেব। যেমন এইখান থেকে আপনি একটা ভালো একটা মুভমেন্ট দেখলেন, দেখার পরে এখান থেকে বাই একটা এন্ট্রি নিলেন, এখানে আপনি স্টপ লস রাখলেন, এইটা এন্ট্রি, আর এইখানে আপনার টার্গেট, ঠিক আছে? তো এরকমভাবে আপনি এন্ট্রি নিতে পারবেন। এখন আসেন, এটা হলো প্রফেশনাল এসএমসি এসএমসির এন্ট্রি বলা হয়, ঠিক আছে? এটা হচ্ছে প্রফেশনাল একটা এসএমসির এন্ট্রি। তো যে ভুলগুলো অনেকেই করে, একটা হচ্ছে ট্রেন্ড না বুঝে আপনার অর্ডার ব্লক ইউজ করে, কনফার্মেশন ছাড়া ট্রেড নেয়, এসএল বড় রাখে আর আপনার ওবি রাখে, অর্ডার ব্লক এর বাইরে রাখে, লিকুইডিটিকে অপেক্ষা করে, ঠিক আছে? এখন আসেন, স্ট্রং অর্ডার ব্লক উইক থাকে না, বডি ক্লিয়ার হয়। ব্রেক অফ স্ট্রাকচার ছাড়া ওবি কাজ করে হলেও ওটার আসলে অতটা ভেরিয়েবল না, ঠিক আছে? তো শেষ কথা হইলো, অর্ডার ব্লক যদি আপনি ঠিকমতো চিনতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন কোথায় বড় প্লেয়াররা অর্ডার দিছে, কোথায় প্রাইস রিয়েক্ট করবে, কোথায় এন্ট্রি নিলে এসএল ছোট হবে, কোথায় টিপি বড় হলে আপনার স্মার্ট একটা এন্ট্রি পড়বে। সেখানগুলোতে আপনার সেখানে যেগুলি আপনার ট্রেড না থাকে বড় একটা প্ল্যান তৈরি করে
সেইখানে আপনার ট্রেড নেওয়া উচিত। তো ভিডিওটা আসলে আরও ডিটেলসলি আমি বলবো যদি আমার এই চ্যানেলে 50টা লাইক পড়ে ভিডিওতে, তাহলে আরও ডিটেলসলি একটা ভিডিও বানাবো। জাস্ট আজকে আপনাদের পরিচয় করাই দিলাম যে অর্ডার ব্লকটা আসলে কী। ঠিক আছে? তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।